This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আর বাঁচব না, শীঘ্রই দেউলিয়া হয়ে যাব। সরকার পাশে না দাঁড়ালে ব্যবসায় গুটিয়ে ফেলতে হবে, নিজেই বলছে ভোদাফোন। তাতেই জোর শোরগোল টেলিকম সেক্টরে। ভোদাফোনের আশঙ্কা, যে অবস্থা তা যদি চলতে থাকে তাহলে 2025-26 অর্থবর্ষের পর দেশে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এখন সমস্যা সমাধানে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে যাওয়া ছাড়া কোনো গতি নেই। প্রসঙ্গত, ভোদাফোন আইডিয়ার বকেয়া 36,950 কোটি টাকার ঋণকে অংশীদারিতে রূপান্তরের সিদ্ধান্ত আগে নিয়ে ফেলেছে কেন্দ্র সরকার। ফলে এই সংস্থায় সরকারের স্টেক 22.6% থেকে বেড়ে দাঁড়িয়েছে 48.99%। এই সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়েছিল তখন অনেকেই বলেছিলেন ঋণে ডুবে থাকা ভিআইএর নগদ পুঁজির সমস্যা অনেকটাই মিটে যাবে। কিন্তু এখন ভোদাফোন বলছে সরকারের সমর্থন ছাড়া সরকারের ইকুইটি স্টেকের অঙ্ক একেবারে জিরো হয়ে যাবে। আর এর ফলে স্পেকট্রামের ক্ষেত্রে যে 1.18 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে তা আর তোলা সম্ভব হবে না। 83,400 কোটি টাকার বকেয়ার উপর গ্রস রেভিনিউয়ের হিসেব নিকেশ শেষে সুদ, জরিমানা এবং জরিমানার উপর সুদ বাবদ ভোদাফোনের বকেয়া 45,000 কোটি টাকারও বেশি। সেটাই এখন মুকুবের দাবি করছে ভোদাফোন। তাদের পাহাড় প্রমাণ ঋণই নতুন ঋণ পেতে অন্তরায় হয়ে উঠেছে। পাশে দাঁড়াচ্ছে না কোনো ব্যাংক। সরকার মার্চ মাসে কোম্পানির অতিরিক্ত 36,950 কোটি টাকার বকেয়া ইকুইটিতে রূপান্তর করার পরেও অবস্থার বিশেষ বদল হয়নি। ভোদাফোনের দাবি, ইকুইটির মাধ্যমে তাদের ঘরে 26,000 কোটি টাকা এলেও সরকারের স্টেক থেকে টাকা ঢুকলেও ব্যাংকগুলি তাদের পাশে কোনোভাবেই দাঁড়াচ্ছে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আর্থিক সমস্যায় জর্জরিত এই সংস্থার গ্রাহক সংখ্যা বিগত কয়েকদিনে অনেকটাই কমে গিয়েছে। এখন সরকার সাহায্য না করলে জিরো হয়ে যাবে ভোদাফোন, নিজেই বলছে সংস্থা। এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।